বিশ্বকাপের মঞ্চে গোলদাতারা যতটা আলো ছড়ান, অনেক সময় তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা সেই শেষ প্রহরী। একটি অসাধারণ সেভ, একটি পেনাল্টি ঠেকানো কিংবা কঠিন মুহূর্তে দলের রক্ষাকবচ হয়ে ওঠার মধ্য দিয়েই গড়ে ওঠে বিশ্বকাপের অনেক স্মরণীয় গল্প। আর সেই কারণেই প্রতিটি বিশ্বকাপে সেরা গোলরক্ষককে দেওয়া হয় মর্যাদাপূর্ণ গোল্ডেন গ্লাভস পুরস্কার। 2026 ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই শুরু হয়েছে এই পুরস্কারের সম্ভাব্য দাবিদারদের নিয়ে আলোচনা। বর্তমান ফর্ম, আন্তর্জাতিক অভিজ্ঞতা, দলীয় শক্তিমত্তা এবং বড় ম্যাচে পারফরমেন্স বিবেচনায় কয়েকজন গোলকিপার রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কে হতে পারেন আগামী বিশ্বকাপের সেরা গোলরক্ষক? কার হাতে উঠতে পারে গোল্ডেন গ্লাভস? চলুন দেখে নেওয়া যাক শীর্ষ 4 গোল্ডেন গ্লাভস দাবিদারের চুলছেঁড়া বিশ্লেষণ। নাম্বার 4, অ্যালিসন বেকার। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক অ্যালিসন বেকার এবারও ব্রাজিলের প্রধান ভরসা। দীর্ঘদিন ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতা তাকে বিশেষ সুবিধা দিচ্ছে। বিভিন্ন বেটিং ও বিশ্লেষণী তালিকাতেও তিনি শীর্ষ দাবিদারদের মধ্যে রয়েছেন। ব্রাজিল যদি প্রত্যাশা অনুযায়ী ভালো করে, তবে অ্যালিসনের হাতে গোল্ডেন গ্লাভস উঠতেই পারে। বিশেষ করে তার পজিশনিং, রিফ্লেক্স এবং ম্যাচ রিডিং ক্ষমতা অসাধারণ। শক্তির জায়গা: বিশ্বমানের অভিজ্ঞতা, ধারাবাহিক পারফরমেন্স, কঠিন শট ঠেকানোর দক্ষতা, দুর্বলতা। ব্রাজিলের রক্ষণভাগের অনিয়মিত পারফরমেন্স, ইনজুরির ঝুঁকি। নাম্বার 3, উনাই সিমেন। স্পেনের গোলরক্ষক উনাই সিমেন অনেক সময় আলোচনার বাইরে থাকলেও বড় টুর্নামেন্টে তার গুরুত্ব অপরিসীম। ইউরো 2024 জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং জাতীয় দলের আস্থাভাজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। স্পেনের বল দখলভিত্তিক ফুটবল গোলকিপারদের তুলনামূলক কম কাজ দিলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে সিমেনের সেভ করার ক্ষমতা তাকে বিশেষ করে তোলে। যদি স্পেন প্রত্যাশা অনুযায়ী গভীরে যেতে পারে, তবে গোল্ডেন গ্লাভসের দৌড়ে তিনি বড় চমক হতে পারেন। শক্তির জায়গা: পায়ে বল নিয়ন্ত্রণের দক্ষ, চাপের মুহূর্তে স্থিরতা, আন্তর্জাতিক টুর্নামেন্টের অভিজ্ঞতা, দুর্বলতা। মাঝে মাঝে অপ্রত্যাশিত ভুল, বড় ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। নাম্বার 2, মাইক মেনিয়া। হুগো লরিসের অবসরের পর ফ্রান্সের 1 নম্বর গোলকিপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মাইক মেনিয়া। ইউরো এবং আন্তর্জাতিক ম্যাচগুলোতে তার ধারাবাহিক পারফরমেন্স ইতোমধ্যেই তাকে বিশ্বের সেরা গোলরক্ষকদের কাতারে নিয়ে গেছে। ফ্রান্সের শক্তিশালী স্কোয়াড এবং ডিডিয়ের দেশমের অভিজ্ঞ কৌশল মেনিয়াকে গোল্ডেন গ্লাভসের অন্যতম বড় দাবিদার করে তুলেছে। তার দ্রুত রিফ্লেক্স এবং 1v1 পরিস্থিতিতে সেভ করার দক্ষতা বিশেষভাবে প্রশংসিত। শক্তির জায়গা: অসাধারণ রিফ্লেক্স, বল বিতরণে দক্ষ, ধারাবাহিক পারফরমেন্স, দুর্বলতা। কখনো কখনো ইনজুরির সমস্যা, অতিরিক্ত আক্রমণাত্মক। ফ্রান্সের কারণে বেশি চাপের মুখে পড়তে পারেন। নাম্বার 1, এমিলিয়ানো মার্টিনেজ। 2022 কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী এমিলিয়ানো মার্টিনেজ আবারও এই পুরস্কারের অন্যতম প্রধান দাবিদার। বিশ্বকাপের মঞ্চে তার মানসিক দৃঢ়তা, পেনাল্টি ঠেকানোর অসাধারণ দক্ষতা এবং চাপের মুহূর্তে নিজেকে প্রমাণ করার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। আর্জেন্টিনা আবারও শিরোপার অন্যতম দাবিদার হওয়ায় মার্টিনেজের সম্ভাবনাও অনেক বেশি। বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ের ক্ষেত্রে দলীয় সাফল্য বড় ভূমিকা রাখে, আর সেই জায়গায়ও তিনি এগিয়ে। অনেক বিশ্লেষক মনে করছেন, যদি আর্জেন্টিনা সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত পৌঁছায়, তবে মার্টিনেজ দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিততে পারেন। শক্তির জায়গা: পেনাল্টি বিশেষজ্ঞ, বড় ম্যাচে অসাধারণ পারফরমেন্স, নেতৃত্বগুণ ও মানসিক দৃঢ়তা, দুর্বলতা। কখনো কখনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, বয়সের কারণে রিফ্লেক্সের সামান্য প্রভাব পড়ার সম্ভাবনা। এখন আপনাদের কাছে কি মনে হয়, কার সম্ভাবনা সবচেয়ে বেশি? বর্তমান পরিস্থিতি বিবেচনায় এমিলিয়ানো মার্টিনেজ এখনও সবচেয়ে বড় ফেভারিট। আর্জেন্টিনার শক্তিশালী দল, তার বিশ্বকাপ অভিজ্ঞতা এবং বড় ম্যাচে অসাধারণ পারফরমেন্স তাকে অন্যদের থেকে এগিয়ে রাখছে। তবে খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন মাইক মেনিয়া এবং উনাই সিমন। অন্যদিকে ব্রাজিল যদি ছন্দে ফিরতে পারে, তাহলে অ্যালিসন বেকারও সহজেই এই লড়াইয়ের শীর্ষে উঠে আসতে পারেন। বিশ্বকাপের ইতিহাস বারবার প্রমাণ করেছে, একটি সেভই বদলে দিতে পারে পুরো টুর্নামেন্টের গল্প। তাই 2026 বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসের লড়াইও হতে যাচ্ছে দারুণ রোমাঞ্চকর।